চট্টগ্রাম জেলবন্দি সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস। বাংলাদেশে হিন্দু ও সংখ্যালঘুদের ওপর লাগাতার হামলা, অকথ্য নির্যাতন। নতুন বছরে যেন তার অবসান ঘটে। বছর শেষের দিন এই কামনায় বিশেষ প্রার্থনার আয়োজন করেছে ইসকনের কলকাতার শাখা। মঙ্গলবার বেলা 12টায় আলবার্ট রোডে প্রার্থনা সভার আয়োজন করা হয়। হাতে প্ল্যাকার্ড নিয়ে প্রার্থনায় সন্ন্যাসীদের। শুধু সন্ন্যাসীরাই নয়, হাজির হয়েছিলেন বহু ভক্তরা। আমরা জানি কি 2024 বাংলাদেশি হিন্দুদের জন্য খুব খারাপ বছর গেছে। আজকে 2024-এর লাস্ট দিন। 2025 নতুন বছরে আমরা জানি কি নতুন বছর যখন আসে, নতুন ডায়েরি আসে, নতুন ক্যালেন্ডার আসে। তো আমরা এটাই আশা করি কি 2024-এর যে খারাপ কলঙ্কিত যেটা ঘটনাগুলি হয়েছে ওটা 2025-এ না রিপিট হয়। আর 2025-এ বাংলাদেশি হিন্দু আর মাইনরিটিজের জীবনেও একটা নতুন চ্যাপ্টার, নতুন ডায়েরি শুরু হবে, শান্তির ডায়েরি। নিশ্চয়ই আমরাও সেই প্রার্থনায় অংশগ্রহণ করে সেটাই আমরা ভগবানের কাছে, শিল প্রভুপাদের কাছে জানাতে চাইছি যে খুব তাড়াতাড়ি খুব এই সমস্যাটার সমাধান হোক, আর আমরা চাই সেটা একটা সলিউশন বেরোয়। গত 25শে নভেম্বর চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করে ইউনূস সরকার। সেই থেকে জেলবন্দি রয়েছেন সন্ন্যাসী। তাঁর আইনজীবীদের উপর হামলা, হুমকি, হুঁশিয়ারির অভিযোগ উঠেছে। আইনি জটে বারবার পিছিয়েছে চিন্ময় কৃষ্ণ প্রভুর জামিন মামলার শুনানি। সন্ন্যাসীর শারীরিক অবস্থা নিয়ে যথেষ্ট উদ্বেগে এপার বাংলা। ডেফিনেটলি যারা এখন জেলে আছে সবার জন্য আমরা প্রার্থনা করছি। চিন্ময় কৃষ্ণ প্রভু ছাড়াও 3-4 জন আমাদের ভক্ত ওরা জেলে আছে, সাধুরা জেলে আছে, সবার জন্য আমরা প্রার্থনা করছি। শেষ হচ্ছে না পদ্মাপাড়ের অশান্তি। বিশালাকার মূর্তির পর সোমবার ফের বিক্ষোভকারীদের হাতে আক্রান্ত মুজিবুর। টাঙ্গাইলে পিল অর্ডার দিয়ে ভেঙে ঘুরিয়ে দেওয়া হয় বঙ্গবন্ধুর বিশাল মুরাল। নতুন বছরে তাই পদ্মাপাড়ে অশান্তির আঁচ থেকে সংখ্যালঘুদের রক্ষা করতে বিশেষ প্রার্থনা হয় ইসকনে। নজরে 2রা জানুয়ারি। কি নির্দেশ দেয় আদালত, সেই দিকেই নজর ইসকন থেকে ভক্ত সমাজের। ভালো হয়ে ওঠে, আবার সব পরিস্থিতি যাতে আনন্দময় হয়ে ওঠে, সেই প্রার্থনায় তারা ব্রত হয়েছে। ক্যামেরায় সায়ন চক্রবর্তীর সঙ্গে অদ্রিজা ঘোষ, ক্যালকাটা।